الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى الحمد لله سيد الأيام أفضل البلاد সপ্তাহের মাঝে শ্রেষ্ঠতম দিন মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিন এ ধরার উপরে সর্বোৎকৃষ্ট মর্যাদাপূর্ণ স্থান তথা আল্লাহর ঘর মসজিদে সমবেত আজকের সম্মানিত মুসানে কেরাম দিনী ভাই এবং বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি আখিরাতে নাজাত এবং মুক্তির পথ তথা ঈমান এবং ইসলামে আমাদেরকে দীক্ষিত হওয়ার এবং সেই পথে আমাদেরকে চলার তিনি আমাদেরকে তৌফিক দানে ধন্য করেছেন। পৃথিবীতে মুসলিমদের থেকে অমুসলিমদের সংখ্যা বহু গুণে বেশি, কাফের মুশরিকদের সংখ্যা বহু গুণে বেশি। এমনকি মুসলিমদের মাঝেও প্রকৃত মুসলিম, আমলদার মুসলিম, আল্লাহ তার রাসূলের বিধান অনুপাতে নিজের জীবন, পরিবার, দিন রাত প্রতিপালন করার বাস্তবিক মুমিনদের সংখ্যা তাও অনেক কম। এই সকল কিছুর মাঝে তিনি যে আমাদেরকে তার সন্তুষ্ট এবং সান্নিধ্যময় ইবাদতগুলিতে আমাদেরকে সম্পৃক্ত থাকা এবং এই পথ
পাওয়ার এবং এটা ধরে রাখা তিনি আমাদেরকে তৌফিক দানে ধন্য করেছেন। এমনকি মুসলিমদের মাঝে বিভিন্ন আকিদা বিশ্বাসে বিভ্রান্ত পথভ্রষ্ট অসংখ্য নামধারী দাবিদার মুসলিমরা রয়েছে, তাদেরও থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলকভাবে ওয়াহির অনুসরণে কোরআন এবং সহিহ হাদিসের আদলে বিশ্বাস এবং আমলে যারা তুলনামূলকভাবে সচেষ্টবান যত্নবান, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত এবং তাদের দলভুক্ত হওয়ার জন্যে আমরা সেই মালিকের মনিবের প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা স্বীকার করি বলে আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য আমাদের দ্বীনি ব্যবস্থা, দ্বীনি মূলনীতি, দ্বীনি বিশ্বাস আমলকে সুস্পষ্ট এবং পরিপূর্ণতা দান করে গেছেন। তাও বা নিজের পক্ষ থেকে না, বরং তিনি যার কাছ থেকে প্রেরিত, যার পক্ষ থেকে অবতীর্ণ মহান বিশ্বপথে বালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই, আমাদেরই মালিক মনিব মাবুদের পক্ষ থেকেই আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থাকে তিনি কর্মের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে এবং অনুমোদনের মাধ্যমে সকল দিক থেকে পরিপূর্ণতা দান করে গেছেন। যা নবীর আদর্শ ফলো করে চললে ইহকালীন জীবন হবে বিপদমুক্ত, নিরাপদময়, আখিরাতের জীবন অনন্ত অপরন্ত জীবন হবে শান্তি এবং মুক্তিময়। সেই মহামানব নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে 18ই অক্টোবর 2024 এবং 14ই রবিউল সানি 1446 হিজরি, সিটি আহলে হাদিস খুলনা জামে মসজিদে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি ইসলামের মৌলিক এবং আকীদাগত বিষয়, ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়, যেটা আমলগত বিষয়ে না, বরং বিশ্বাসগত এবং আমলগত দুটা উভয় মিলেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ঈমানের সাথে সম্পর্ক, এটা ইসলামে টিকে থাকা না থাকার সাথে সম্পর্ক। এটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এবং সাহাবীগণ যার মাধ্যমে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য করেছেন, ডিভাইড করেছেন, বিভেদ করেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বিষয়টি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারাউ ফিল ইসলাম। ইসলামে আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা বারা কাকে বলে? শেখ আব্দুল্লাহ বিন বাজ সহ বিচক্ষণ বিদগ্ধ আলেমগণ এটার ব্যাখ্যা কোরআন হাদিসের আদলে, কোরআনের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিসের অনুপাতে যেটা এর পরিচিতি দিয়েছেন, সেটা হচ্ছে আল ওয়ালাউ মা'নাহু মুওয়ালাতুল মুসলিমিন ইখওয়াতাল মুসলিমিনা ওয়া মুহাব্বাতুহুম ওয়া মুহাব্বাতুদ দ্বীন। যে মুসলিমগণ তার অপর মুসলিম ভাইদের সাথে, অপর মুমিন ভাইদের সাথে তার বন্ধুত্ব স্থাপন হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে। মুসলিম অপর মুসলিমকেই, মুমিন অপর মুমিনকেই একমাত্র ভালোবাসবে। ওয়া মুহাব্বাতুদ দ্বীন, এবং দ্বীনের সকল বিষয়কে অন্তরস্থল থেকে, জীবনের থেকে বেশি ভালোবাসবে। এটাকে বলা হয় আল ওয়ালা, অর্থাৎ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। শুধুমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা আর আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, এটাকে বলা হয় আল ওয়ালা। ওয়াল বারা তেমনিভাবে ওয়াল বারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়া বুগদুহু লিল কুফফারি, বারা হচ্ছে যে কুফফারদের সাথে, কাফের মুশরিক বেদিনদের সাথে শত্রুতা পোষণ করা। দুনিয়াবী ব্যাপার নয়, কিন্তু দ্বীনি ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে তাদের সাথে শত্রুতা পোষণ করা। ওয়াল বারাআতু মিনহুম, এবং ধর্মীয় ব্যাপারে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। ওয়া মিন আ'মালিহিম, এবং তাদের কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা। ওয়া মা'বুদাতিহিম, এবং তারা যে সমস্ত মাবুদের পূজা উপাসনা করে তার সাথে সম্পর্ক ছিন্ন করা, সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা। ওয়া আদাতিহিম, অমুসলিম বেদিনদের
স্বভাব চরিত্র, অভ্যাস, রীতিনীতি, কৃষ্টি কালচার সব কিছু থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে রাখা এবং এর থেকে তাদের সাথে এ বিষয়ে সম্পর্ক ছিন্ন করা, এটাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। ওয়া হুব্বুল মুমিনি আল আসি, তেমনিভাবে মুমিন যদি গুনাহগার হয়, মুমিন যদি পাপিষ্ঠ হয়, তাহলে তার সাথেও সম্পর্ক রাখা ভালোবাসা বিকদরি তাআতিহি, সে যে মাত্রায় যে পরিমাণে আল্লাহকে মানে, আল্লাহর আনুগত্য করে, ওই পরিমাণে তাকে ভালোবাসা। একজন প্রকৃত মুমিন তাকওয়াবান মুমিনের সাথে যতটা সম্পর্ক রাখবে, একজন পাপিষ্ঠ, পাপী, গুনাহগার, অবাধ্য মুমিনের সাথে ওই পরিমাণে সম্পর্ক রাখবে না, বরং তার সাথে সম্পর্ক থাকবে যে পরিমাণ তার আল্লাহর আনুগত্য আছে, ওই পরিমাণে তার সাথে সম্পর্ক থাকবে। ওয়াবুদুহু বিকদরি ইসয়ানিহি, আর তার সাথে সম্পর্ক ছিন্ন হবে যে মাত্রায় সে আল্লাহ রাসূলের অবাধ্যতায় চলে, সেই পরিমাণে তার সাথে সম্পর্কেরও ঘাটতি হবে, যদিও সে মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ওয়ালা আর বারা ইসলামের এই মূলনীতির উপরেই, এই মূলনীতির কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের ধর্মীয় পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের ধর্মীয় পিতা, আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা এবং আদি পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, এবং তার ভালোবাসার কারণেই তার জন্মদাতা পিতার সাথে সে সম্পর্ক সেট করেছে, তার সম্প্রদায়ের সাথে তিনি সম্পর্ক সেট করেছিলেন এই ইসলামের এই মূলনীতিকে রক্ষা করার জন্যে, দিনের এই মূল ভিত্তিকে মজবুত রাখার জন্যে ইব্রাহিম তার জন্মদাতা পিতার সাথে সম্পর্ক সেট করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তাই বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লিআবিহি, তারই জন্মদাতা পিতাকে, ওয়া কওমিহি, এবং তার মূর্তি পূজক সম্প্রদায়দেরকে, কওমের লোকদেরকে বললেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয়ই আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের থেকে মুক্ততা ঘোষণা করলাম, মিম্মা তা'বুদুন, এবং তোমরা যার ইবাদত করো, মিথ্যা উপাসনা করো, তাদের থেকেও সম্পর্ক আমি ছিন্নতা ঘোষণা করলাম। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, সম্পর্ক একমাত্র আমার তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছেন। ফাইন্নাহু সায়াহদিন, তোমাদের সংসার সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, পুরো পৃথিবী একদিকে, আমার সম্প্রদায় একদিকে, আর আমি একা ইব্রাহিম আল্লাহর তাওহীদবাদী ব্যক্তি। আমার সামনে অনেক বিপদ আপদ, অনেক কিছু আমি বুঝতে পেরেও, ঝুঁকি নিয়েও আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। তবে এই বিশ্বাস আমার রয়েছে, এই আশা আমার আছে যে ফাইন্নাহু সায়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে চিরেই সত্য পথ, বাস্তবিক পথ তিনি আমাদেরকে দেখাবে। সুবহানাল্লাহ। আর সূরা যুখরুফের 27 এবং 28 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, যাদের জাতির পিতা হলো, ধর্ম পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূর্তি পূজকদের সাথে এইভাবে ওপেন সম্পর্কে ছিন্নতা ঘোষণা করলেন, আর সেই মুসলিম পিতার অনুসারী হয়ে, প্রজন্ম হয়ে, যেহেতু আমরা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তার সুযোগ্য পুত্র এবং নবী ইসমাইলের বংশেই কিন্তু আমাদের নবীর জন্ম, এবং ইসমাইলের বংশেই হচ্ছে এদিকে আমাদের সম্পর্ক। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি এবং মূর্তি পূজকদের সাথে সম্পর্ক চিরতরে তিনি বিদায় দিয়ে দিলেন, সেই মূর্তি পূজকদের সাথে আজকে আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে যেটা শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক ভেসে উঠতেছে, অনেক ইসলামের নামধারী, ইসলামের বিভিন্ন জামাত এবং দল, তারা অমুসলিমদের ভোটগুলি নেওয়ার জন্যে তার দিন কোথায় চলে যাচ্ছে,
তা সে দিনের মধ্যে থাকতে পারছে কি না পারছে সেগুলোর কোনো বাদ বিচার নাই, সেগুলো কোনো হিসাব কিতাব নাই। এরপরও তাদের ভোটটা সামনে নিতেই হবে, এরপরও তাদের ভোটটা পেতেই হবে, ক্ষমতার সিংহাসন দখল করতেই হবে। এটার উপরে মেতে উঠেছে ইসলামের নামে অনেক সংগঠন বাংলাদেশে। এই কারণে বর্তমানে এই যে পূজা মৌসুম গেল, বিভিন্ন পূজা মণ্ডপে যে তাদের অনেকেই গীতা পাঠ করতে যাবত করে নেই। নাউযুবিল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাম চিরদিনের জন্য মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, আর সেই পূজা মণ্ডপে যে ইসলামের নামে, ইসলামের দলের নামে আবার ইসলাম প্রতিষ্ঠা করে বাংলাদেশে, সেই আশা দিয়ে মানুষের ভোট নেওয়ার জন্যে তারা যদি হিন্দুদের পূজা মণ্ডপে যে তাদের গীতা পাঠ করতে পারে, তাহলে এরা ইসলাম কেমন কায়েম করতে পারে সামনে ভবিষ্যতে, যদি এখান থেকেই তো বোঝা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এর থেকে আর মানে জঘন্যতম কাজ ইসলাম এবং মুসলিমদের ভরাডুবি এবং তাদের সম্মান, মর্যাদা, ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা, এর থেকে আর নিম্ন পথ আর কি হতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাযিলকৃত কিতাব যদিও বিকৃত হয়েছে, তাওরাতের একটু কয়েকটা পৃষ্ঠা বা একটা পৃষ্ঠা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পড়তে দেখলেন, আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু আনহুর তাওরাত পড়া দেখে আল্লাহ নবীর চেহারা লাল বর্ণ হয়ে গেল। তার রাগে অসন্তুষ্টির ভাব চেহারায় এমনভাবে ফুটে উঠল, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেই বুঝতে পেরেছেন যে আমি তাওরাত আমার হাতে দেখেই দেখার কারণে আল্লাহ নবীর চেহারা এভাবে বিবর্ণ হয়ে গেছে। তাড়াতাড়ি করে আল্লাহ নবীর রাগকে প্রশমিত করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা বলে বলে যে আমি আল্লাহর প্রতি রাজি, তার দ্বীনের প্রতি রাজি এবং তার নবীর প্রতি আমি পরিপূর্ণ রাজি। এই কথা বলে বারবার বলানোর মাধ্যমে আল্লাহ নবীর রাগের চেহারা, সেই লাল বর্ণকে তিনি প্রশমন করতে চাইলেন। তাহলে আল্লাহ নবী যেখানে আহলে কিতাবদের প্রতি নাযিলকৃত আসমানী কিতাব তাওরাত, ইনজিল, কিন্তু যেহেতু তারা বিকৃত করে ফেলেছে, যেহেতু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়েছে, সেটা ব্যর্থ হয়েছে। কেননা সবসময় পরবর্তী নবীর বিষয়টা এবং পরবর্তী আসমানী কিতাবটাই হচ্ছে গ্রহণযোগ্য, আমলযোগ্য। পূর্বেরটা থেকে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকার, যা কিছু প্রয়োজন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কিতাবে সিলেবাস আকারে পূর্বেরটা তিনি অন্তর্ভুক্ত করে দেন। এই জন্য পূর্বেরটা যেখানে ব্যান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যেটা নিষিদ্ধ হয়ে গেছে এবং ইহুদি কর্তৃক যেটা বিকৃত এবং পরিবর্তিত হয়ে গেছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। ওই সমস্ত ইহুদিদের জন্য ধ্বংস এবং ওয়েল নামক দোজখ, যারা আর তারা ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেদের পক্ষ থেকে কিতাব রচনা করে তারা চালিয়ে দেয় আল্লাহর নামে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধিক্কার দিয়েছিলেন, তাদের ধ্বংসের কথা ঘোষণা করেছেন। তাহলে আহলে কিতাব, আসমানী কিতাব ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দেখে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত রাগের কারণ হয়, তাহলে আজকে যারা ইসলামের নামে, ইসলামের সংগঠনের নামে যারা আজকে গীতা পাঠ করতে সম্ভব হয়েছে, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের ভালোবাসা কতটুকু থাকতে পারে, কিভাবে থাকতে পারে? অথচ আবারও একজনের আলোচনা শুনলাম, তিনি বলছেন এই পূজা মণ্ডপে যে আল্লাহর প্রশংসা করছেন যে বিগত 15 বছর ধরে আমরা আসতে পারি নাই, বিগত 15 বছর পরে এবছর এখানে আসতে পারায় আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। নাউযুবিল্লাহ। তার মানে সেই 15 বছরে শিরকে সে কাজা করতেছে। মনে হয় যে এই 15 বছর যদি সে সুযোগ পেত, তাও মনে হয় পূজা মণ্ডপে যেত। সেই জন্য বলছে যে আফসোস করে বলছে যে 15-16 বছর যে আসতে পারি নাই, এবছর আসতে পারায় আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, শিরকে কাজা করতেছে।
মূর্তি পূজাকে কাজা করতেছে, যেটা ছুটে গেছে ওটাও তার কথার মধ্যে সে ফুটাই নিয়ে আসতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বাদ আ'আজ্জানাল্লাহু তাআলা বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, গৌরবান্বিত করেছেন ইসলামের মাধ্যমে। দিন ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অধঃপতন থেকে, অবহেলিত থেকে, অপমান অপদস্থের একেবারে নিম্ন শিখর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সর্বোচ্চ চূড়ায় তিনি আমাদেরকে উঠিয়েছেন একমাত্র এই দিন ইসলামের মাধ্যমে। ফামান ইবতাগা আল ইজ্জাতা বিতারকি দ্বীনি আযাল্লাহুল্লাহ। অতএব যে ব্যক্তি ইসলাম ব্যতি রেখে, যে ব্যক্তি, যে মুসলিম ইসলাম বাদ দিয়ে, মুসলিমদের বাদ দিয়ে অন্য পথে, অন্য জায়গাতে কেউ যদি মর্যাদার সম্মান খোঁজে, তালাশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাল্লাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে অপদস্থ, অপমানিত করবেন। আজকে মুসলমানদের এই অবস্থা এমনিতে নয়। মুসলমানদের সেই গৌরব, মুসলমানদের সেই ঐতিহ্য, সম্মান সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন ইসলামকে মান্য করার কারণে, ইসলামকে প্রকৃতভাবে দিন এবং জীবন ব্যবস্থা হিসেবে নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত করার কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাতে ইসলামের বিজয় ঘোড়া যেভাবে প্রসারিত হয়েছিল, আল্লাহু আকবার, বিশাল বিশাল সাম্রাজ্যে সম্পূর্ণই অমুসলিম, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, অথচ সেখানে মুসলিমদের করতলে, মুসলিমদের পরিচালনায় মুসলিমদেরকে ট্যাক্স দিয়ে তারা বসবাস করেছে। মুসলিমদের করতলে অধীনস্থ হয়ে বিশাল সাম্রাজ্যবাদীরাও এই পৃথিবীতে জীবন ধারণ করেছেন মুসলিমদের আনুগত্য মেনে নিয়ে। অথচ সেখানে কিন্তু মুসলিমদের সংখ্যা একেবারেই নগণ্য ছিল, বরং সেখানে ইসলামী স্টেট, রাষ্ট্র কার্য পরিচালনা করার জন্যই সেখানে কিছু সংখ্যক মুসলিমরাই মাত্র সেখানে দায়িত্ব পালন করত। অথচ যাদের উপরে দায়িত্ব পালন করত তারা কিন্তু মুসলিম না, হয়তো খুবই নগণ্য সংখ্যা, হাতে গোনা দুই একজন, আর বাকি কিন্তু সবই অমুসলিম। কিন্তু কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান, এই মর্যাদা, এই উন্নতি তাদেরকে দিয়েছিলেন ইসলামকে ইসলামিকভাবেই, দিনকে পরিপূর্ণভাবে মান্য করার জন্য। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অন্য জায়গাতে, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে, দিনকে পরিপূর্ণভাবে পালন করবেন, ফাতাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানে এবং জমিনের বরকতের দরজাকে ওপেন করে দেবেন, বরকতের দরজাকে খুলে দিবেন। সৌদি আরবে একসময় অনেক দারিদ্র ছিল। সৌদি আরবের মানুষদের জন্য আমাদের বাংলাদেশে হাজিরাও নৌপথে যাওয়ার সময় তাদের জন্য কাপড় চোপড় নিয়ে যেত, অনেকে বলে। কিন্তু সেই সৌদি আরবে কখন আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দান করলেন? ওয়ালা আন্না আহলাল কুরআ, যে কোনো জনপদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর একত্ববাদকে যদি প্রতিষ্ঠা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি অবশ্যই আসমান এবং জমিনের বরকত এবং উন্নতির দরজা তাদের জন্য খুলে দেব। ঠিকই সৌদি আরবের মাটিতে যখন তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এই সৌর বংশের আগমনের মাধ্যমে, তখন থেকে কিন্তু জমিনের দরজা, তেলের ও খনিজের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। পৃথিবীর মানুষ তাদের প্রতি সুনাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওহীদের মাধ্যমেই এত উন্নতি, এত অগ্রগতি তাদেরকে দান করেছিলেন। আর সেই তাওহীদকে জলাঞ্জলিত দিয়ে, সেই তাওহীদকে কবর দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইয়ামানের শিরকের উপকরণকে ধূলিসাৎ করেছেন, আবু মুসা আল আশআরীকে প্রেরণ করেছেন, আলী ইবনে আবি তালেবকে প্রেরণ করেছেন, এদেরকে প্রেরণ করেছেন যে তুমি ইয়ামানে যাবে এবং যেখানে কোনো উঁচু কবর পাবে, ইল্লা তামাসতাহু, যেখানে কোনো মূর্তি পাবে সে মূর্তিকে ভেঙে চুরমার করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে ইয়ামান দেশের, ভিন্ন দেশের মূর্তিকে ধূলিসাৎ করেছেন। আলী ইবনে আবি তালেব
আবু মুসা আল আশারির মতো বড় সাহাবীদেরকে গ্রহণ করে আর সেই মূর্তিকে ভালোবেসে সেই মূর্তির সাথে সংশ্লিষ্ট বিষয়কে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ভালোবাসার মাধ্যমে ভোট নেওয়ার মাধ্যমে ইসলাম কায়েম করার এই ভ্রান্ত এবং অবান্ত চিন্তা এবং ধোঁকা, এটা আসলে কোনোদিন সম্ভব হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া নীতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সেই পৌত্তলিক ধর্মকে উৎখাত করে তাওহীদের পতাকা যেখানে যে রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত এবং উদ্দীন করেছিলেন, সেই ওয়াহির নীতিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে যতক্ষণ মানুষ ইসলাম না মানবে এবং না প্রতিষ্ঠা করতে যাবে ততক্ষণ কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো মক্কি জীবনে প্রস্তাব দিয়েছিল মক্কার সেই পৌত্তলিক ধর্ম অবলম্বীরা, তুমি কি আমাদের মধ্যে নেতা হতে চাও? তাহলে আমরা সবাই তোমাকে উপরে উঠাবো। তুমি কি আমাদের মধ্যে সর্বোচ্চ ধনের অধিকারী হতে চাও? সবার ধন তোমাকে দিয়ে আমরা সবচেয়ে বড় ধনী বানাবো। তুমি কি সব থেকে সুন্দরী নারী চাও? আমি সব থেকে সুন্দরী নারী তোমার জন্য আমরা ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এই সহজ ব্যবস্থা তিনি গ্রহণ করেননি। আজকে যারা এই ইসলামের নামে এভাবে প্রচারণা করছে, ইসলামকে কবর দিচ্ছে, তারা বলে যে ক্ষমতা যদি যেতে পারি তাহলে আগাছা সব এমনিতেই দূর হয়ে যাবে। নদীতে যদি স্রোত না থাকে তাহলে সেখানে আগাছা পরগাছা বিভিন্ন ধরনের আগাছা পরগাছা জন্মাতেই পারে, কিন্তু যদি নদীতে স্রোত আবার ফিরে আসে তাহলে এই আগাছাগুলো নিমিষেই সব ভাষায় নিয়ে যাবে। এভাবে উদাহরণ দিয়ে তারা এভাবে মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকেন তাদের দলের দিকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মক্কি জীবনেই তো এই অফার দিল যে ঠিক আছে, তুমি যদি আমাদের নেতা হতে চাও তাহলে আমরা তোমাকে নেতা বানিয়ে দিই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কষ্ট করে এবং সাহাবীদেরকে এত কষ্ট দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করলেন, তাওহীদকে প্রতিষ্ঠা করলেন? কেন তিনি ওখানে সিংহাসনের চূড়ায় উঠে লাঠি ঘুরিয়ে কেন তিনি ইসলাম প্রতিষ্ঠা করলেন না? কেন তিনি রাষ্ট্র মসনদে উঠে রাতারাত্রি তিনি দিনকে প্রতিষ্ঠা করলেন না? তিনি সেই প্রস্তাবকে কেন প্রত্যাখ্যান করে নিজে এবং শত শত হাজার সাহাবীদের জানের এবং জীবনের বিনিময়ে ইসলাম এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার এত কঠিন পথকে কেন তিনি বেছে নিলেন? ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে শত্রুরা এই পৌত্তলিক ধর্মরাই যাকে আলামিন উপাধি নিজেরাই দিয়েছিল, যারা বিদেশে যাওয়ার সময় তাদের সব থেকে মূল্যবান সম্পদগুলি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যেতেন, সেই রাসূলকে যদি দিন প্রতিষ্ঠার জন্য এতগুলি ধাপ অতিবাহিত করতে হয়, এত গোপনে, এত কষ্ট, এত সহ্য তাকে ধারণ করতে হয়, আর আমরা সংসার পেলেই রাষ্ট্রীয় জীবন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা আশা করা এত সহজ নাই। যদি তাই হতো তাহলে আল্লাহ নবী মক্কি জীবনেই ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট অফার পেয়েছিলেন, পারেন নেই। বরং তিনি যে পদ্ধতিতে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তিনি কাবা ঘরে সিজদায় দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস। অথচ সব থেকে আশকার নাস, হতভাগ্য মানুষ আবু জাহেল, আবু সুফিয়ান সহ হোমরা ওই মক্কা কাবার পাশে বসে পরামর্শ করছে, একে গত পরশুদিনে উট জবাই করা সেই বুড়িকে কে নিয়ে আসতে পারবে? উতবা নামে একজন চলে যে সেই পচা ভুড়ি এনে, আর একটা উটের ভুড়ি কিন্তু গরুর ভুড়ির থেকেও বড় আকারে এবং ওজনে, সেই ভুড়ি এনে আল্লাহ নবী কাবাতে সিজদায় অবনত বিশ্ব প্রতিপালকের জন্যে তার ঘাড়ের উপরে, পিঠের উপরে সেই পচা ভুড়ি ফেলে দিল। আর শেষ হাদিসে আসছে যে অহুম ইয়াসকুতুনা বা'দুহুম আলা বা'দ, তারা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মুহাম্মাদের এই কষ্ট অপদস্থ কারণে তারা একজন আরেকজনের উপরে হেলে হেলে ধুলে হাসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়িয়ে আসলেন, তাকে কেউ সংবাদ দিল, দৌড়িয়ে এসে কোনোভাবে কষ্ট করে পিতার ঘাড়ের উপর থেকে এই পচা উটের ভুঁড়িকে সরিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পরে তিনি বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল ওয়া উতবাত ইবনে আবি। এভাবে আল্লাহ রাসূল 4-5 জনের বিরুদ্ধে বদদুয়া করলেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, আল্লাহ নবী যাদের নাম এই দিন বলেছিলেন তাদেরকে আমি সেই বদর যুদ্ধে দেখেছি, পাতলা সব শুয়ে আছে, সব পড়ে আছে। আল্লাহ নবী যাদেরকে বদদুয়া করেছিলেন তারা অপদস্থ হয়ে অপমানিত হয়ে বদর যুদ্ধে সবগুলো নিহত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টেনে টেনে বদরের কুফরে ফেলে দিয়েছিলেন। এবং তাদের মধ্যে একজনের সম্ভবত আবু জাহেল, তাদের শরীর বেশি স্থূল, বেশি মোটাসোটা হওয়ার কারণে তাকে যখন টেনে আনতে যায় তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব খসে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপমানিত অপদস্থ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ নবীর পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি এদের সাথে কথা বলছেন, অকার যুদ্ধা, অথচ তারা মরে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যে কথা বলতে ওদেরকে বলতেছিলেন, قد وجدنا ما وعدنا ربنا حقا هل وجدتم ما وعد ربكم حقا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার বড় লিডার যারা 70 জন নিহত হলো বদর যুদ্ধে, এক কুফের মধ্যে তাদেরকে চাপা দিলেন। চাপা দিয়ে তাদের কাছে যে বলছে, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম, তোমরা কি পেয়েছো তোমাদের রব তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিল সেটা কি পেয়েছো? قد وجدنا ما وعد ربنا, আমাদের প্রতিপালক আমাদের জন্য যে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আজকে আমরা বাস্তবে পেয়েছি। তোমরা কি পেয়েছো তোমাদের প্রতি দেওয়া ওয়াদা? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাতাকাল্লামু ওয়া কাদ যুফরা, কিভাবে আপনি ওদের সাথে কথা বলছেন অথচ তারা মরে গেছে, পচে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি তাদের সাথে যে কথা বলছি তোমরা যতটা স্পষ্ট না শুনতেছো ওর থেকে বেশি স্পষ্ট বুঝতেছে এরা। হাদিসে আসছে যে এটা শুধুমাত্র ওই সময়ের জন্য ওদের অপদস্থ হয়ে বিষয়গুলিকে ওদেরকে আরো ভালো করে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময়ে তাদের চেতনা এবং হুঁশ বা তাদের শোনার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময় দিয়েছিলেন, যাতে করে তারা তাদের অপমান অবস্থাকে ভালো করে বুঝে নিতে পারে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা অফার দিল যে আপনি আমাদের রবের আমাদের মাবুদদের কিছুদিন ইবাদত করবেন, প্রতিপক্ষে এর পরিপ্রেক্ষিতে আমরা আপনার মাবুদের কিছুদিন ইবাদত করব। আল্লাহ রাসূলকে এই প্রস্তাব দিয়েছিল না? এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই তো সূরা কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে স্পষ্ট বিষয় জানিয়ে দিলেন যে সম্পর্ক কাদের সাথে রাখা যাবে আর কাদের সাথে রাখা যাবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। তাহলে আল্লাহ নবীকে যেই মুশরিকরা, যে পৌত্তলিক ধর্মরা আল্লাহ নবীকে এই প্রস্তাব দিলেন, তুমি কিছুদিন আমাদের মাবুদের ইবাদত করবে, আমরাও এর বিনিময়ে তোমার মাবুদের কিছুদিন ইবাদত করে দেব। এই প্রস্তাব তো আল্লাহ নবীকেও দেওয়া হয়েছিল, যার উত্তর আল্লাহ নবী না দিয়ে বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর কঠোর জবাব দিয়ে বলে দিলেন, কোনোদিন তা সম্ভব নয়। আমি তোমাদের মাবুদের আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। অতএব কিভাবে আজকে তাহলে স্বর্গীয় শুভেচ্ছা জানিয়ে আজকে অনেক মুসলিমরা এই পূজার মৌসুমে তাদের সাথে সম্পৃক্ততা বিভিন্নভাবে বিভিন্ন কাজে তাদের সাথে সম্পৃক্ত হয়। এটা কত বড় নেককারজনক, আর নিজের ধর্ম এবং নিজের জাতিকে কতভাবে ধ্বংস করে এবং নিচে নামিয়ে দেয়। অথচ অনেকের কাছে আমরা শুনি, মুরব্বীদের কাছে, এই যে এখন আমাদের সামনে উপস্থিত আছেন মহিউদ্দিন ভাই, বাড়ি নাগরণ, উনি নতুন মুসলিম, ওনার ইসলাম গ্রহণের ঘটনা আমি গত পরশুদিন আমাদের ইসলাম মাদ্রাসায় মসজিদে বসে জোহরের সালাতে পরে ঘন্টা ধরে ওনার ইসলাম গ্রহণের কাহিনী শুনেছিলাম। ওনার নিজের ভাই
শেষ পর্যন্ত কিডন্যাপ করে ওনাকে নিয়ে আসার পরে রাস্তায় ওনাকে মেরে ফেলানোর জন্য মুখের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। মানে উনি নিজে বলেন যে উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলবে, কেন? আমি তাদের দিনকে কলঙ্কিত করতেছি, আমি তাদের দিন ত্যাগ করে আমি ইসলামে চলে আসতেছি। এই জন্য তাদের দিনের সম্মান রক্ষার জন্যে, তাদের দিনের অবমান করার জন্যে নিজের ভাই হয়ে নিজের ভাইরা মুখের মধ্যে হাত ঢুকে দিয়েছে, মেরে ফেলবে। অথচ তাছাড়া অনেক মুরব্বীর কাছে আমরা শুনি যে অনেক হিন্দু হিন্দু বন্ধু ছাত্র ভাইদের বাসায় যখন অনেকে যেত, অনেকে যায়, তখন বন্ধু হিসেবে, ক্লাসমেট হিসেবে পরস্পরে যাতায়াত করে। কিন্তু যখন মুসলিম ছেলেরা তাদের বাড়ির থেকে বের হতে ইচ্ছা করে, বের হয়ে চলে যায়, তাড়াতাড়ি করে সেই হিন্দু ছেলেদের দাদিরা তাড়াতাড়ি বালতিতে করে গোবর নিয়ে আসে, গোবর আর পানি নিয়ে আসে। যেহেতু মুসলিমরা ঘরে ঢুকছিল, মুসলিমরা এখানে প্রবেশ করেছিল, তাই তাদের সেই অপবিত্র জায়গাগুলিকে পশুর গোবর দিয়ে মুসলিমের বিচলিত জায়গাটা পবিত্র করতে চায়। তার মানে হলো তারা আমাদেরকে পশুর থেকেও নগণ্য মনে করে, জঘন্য যে মুসলিমকে মনে করে। আর সেই মুসলিম হয়ে বিভিন্ন পূজা মণ্ডপে যে গীতা পড়া আর বিভিন্ন স্বর্গীয় শুভেচ্ছা জানানো, এরা মুসলিম তো নয়, বরং মুসলিমের নামে এটা কলঙ্কা। এরা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নেককারজনক। এই সমস্ত মুসলিম যুবক যুবতীরা যারা অমুসলিমদের সাথে ধর্মীয় রীতিনীতিতে এভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে। অথচ আমাদের তো দুটি ঈদের দিন আছে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আপনারা আমাদের জানা মতে, দেখা মতে কোনোদিন কি কোনো ঈদগাহে কোনো অমুসলিমদেরকে পেয়েছেন? পাওয়া সম্ভব? কোনোদিন সম্ভব না। তারা তাদের ধর্ম তাদের মতে সত্য বা আমাদের কাছে সম্পূর্ণ মিথ্যা হলেও তাদের কাছে সত্য, এবং এই কারণে তারা তাদের ধর্মকে টিকে রাখার জন্যে, ধর্ম যাতে কোনোভাবে চুল না খসে, এই জন্য তারা কোনোদিন মুসলিম উৎসবে, মুসলিম ঈদে মুসলিমদের সাথে দিয়ে কোনোভাবে সম্পৃক্ত করে না। তাদের ধর্ম আমাদের দৃষ্টিতে ভুল হওয়া সত্ত্বেও তাদের ধর্মের প্রতি যদি এত তাদের যত্ন, এত মায়া থাকে, আর আল্লাহ প্রদত্ত ধর্ম মুসলাম, আর সেই মুসলিম হয়ে সেই ধর্ম অবলম্বন হয়ে কিভাবে আজকে অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে নিজেদেরকে এভাবে সম্পৃক্ত করতে পারে, এটা অত্যন্ত জঘন্য। এবং এর মাধ্যমে আল ওয়ালা ওয়াল বারা, কাদের সাথে সম্পর্ক রাখা যাবে আর কাদের সাথে রাখা যাবে না, এই মূলনীতিতে, এই কোরআন এবং হাদিসের এই নিয়মে, এই বিধানে তারা সম্পূর্ণভাবে এমন অন্যায়ের সাথে জড়িত হচ্ছে যা তাদের দিন এবং ইসলাম থাকার কথা নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থকণ্ঠে বলেন, মা কানা লিন-নাবী, কোন নবীর জন্য এটা সমীচীন নয়, সম্ভব নয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে কোনো মুশরিকদের জন্য তারা ক্ষমা চাবে, আল্লাহর কাছে কল্যাণ চাবে, এটা পশ্চিম কালও সম্ভব নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকট আত্মীয় হয়, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আন্নাহুম আসহাবুল জাহিম, যে তারা নিশ্চিত জাহান্নামী, এরপরও তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে সুসম্পর্ক এবং তাদের ধর্মীয় রীতিনীতিতে নিজেদেরকে সম্পৃক্ত করা, এটা পশ্চিম কালো কোনো মুসলিমদের জন্য বৈধ নয়, সম্ভব নয়। এই আয়াত নাজিল হয়েছে কার ব্যাপারে? বিশেষ দুটি ঘটনাকে কেন্দ্র করে, দুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যুর সম্মুখীন হলো, হাদিস অনেক লম্বা, আপনাদের জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার অনেক অবদান তার জন্য ছিল, যদিও সে ঈমান আনি নাই, কিন্তু নিজেই কবিতা লিখেছে যে মুহাম্মাদের কথা ছিল সত্য, যদি আমি আমার সম্প্রদায়ের
থেকে অপদস্থের বিষয়টা না মনে করতাম, তাহলে আমি তার কথা মেনে নিতাম। তাহলে সে নিজে স্বীকার করেছে তার কবিতায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই পৃথিবীর সকলের কথা থেকে চিরসত্য, কিন্তু মানতে পারে নাই শুধু বংশের টানে। মৃত্যুর সময়ও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বললেন, আইআম কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি একবারই জীবনের শেষ মুহূর্তে, জীবনে কিছুই করেন নাই, ঠিক আছে, আমাকে তো সহায়তা করেছেন, যার মাধ্যমে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন, তো আপনি এই শেষ বেলায়, বিদায়ের বেলায় আপনি একবার মুখ থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকেই দলিল করে, হুজ্জত করে, প্রমাণ হিসেবে আমি আল্লাহর কাছে আপনার মুক্তির জন্য জোর দাবি করব, জোর মুক্তি কামনা করব। একবার তো বললেন ফাকালা, তখন ফাকালা আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে উতবা ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এরা বড় দুই লিডার, তখন তারা দুজনেই বলল, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি এখন আব্দুল মুত্তালিবের দিন থেকে বিমুখ হবে? ফালাম ইয়াজালা ইউকাল্লিমানিহি, আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া বারবার আবু তালেবকে এই বিষয়ে সতর্ক করতে থাকলো। হাত্তা ক্বালা আখিরু শাইইন কাল্লামাহু, শেষ পর্যন্ত আবু তালেব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রয়েছি। তখনই আল্লাহ রাব্বুল আলামিন দুটি আয়াত নাযিল করেছেন। একটা আয়াত হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয়ই রাসূল তুমি যাকে কামনা করবে, ভালোবাসবে, পছন্দ করবে, চাবে, তাকে তুমি হিদায়াত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, হিদায়াতের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যাকে ইচ্ছা করেন তাকে। এবং আয়াত নাযিল হলো মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু হাদা মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত হাজিরিন, এই আয়াত আরো নাযিল হয়েছে, বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করলেন। হাদিস সহিহ মুসলিমের 2148 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইস্তাযানতু রাব্বি আন ইস্তাগফিরা লি উম্মি, যে আমি আল্লাহ আমার রবের কাছে কামনা করলাম যে তিনি যেন আমার মাকে ক্ষমা করেন। রব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাবো আল্লাহর কাছে, এই অনুমতি আমি প্রার্থনা করলাম আল্লাহর কাছে। ফালাম ইয়াযান লি, কিন্তু আমি মুহাম্মদ আল্লাহর সবথেকে শ্রেষ্ঠ এবং প্রিয় ব্যক্তি এবং নবী হওয়া সত্ত্বেও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টা নাকচ করে দিলেন, অনুমোদন দিলেন না। ওয়াস্তাযানতু আন আযুরা কবরাহা, এরপরে আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম। ফাআযিনা লি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মঞ্জুর করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন না। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় নাযিল করে দিয়েছেন, নীতি বর্ণনা করে দিয়েছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য সুযোগ নাই এবং ওয়াল্লাযীনা আমানু মুমিনদের জন্য সুযোগ নাই আইয়াস্তাগফিরুল মুশরিকিনা, যে কোনো মুশরিকের জন্য কেউ তারা ক্ষমা চাবে, তাদের কল্যাণ কামনা করবে মৃত্যুর পরে, এটা কোনো সুযোগ নাই। তবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য হিদায়াতের দোয়া আমার কাছে করতে পারে। তার পিতা মাতা যদি মুশরিক হয়, বেদিন হয়, তাহলে তাদের হিদায়াতের জন্য, তাদের ইসলাম গ্রহণের জন্য, তাদের মৃত্যুর অবধি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে পারে পিতা মাতার হিদায়াতের লক্ষ্যে। কিন্তু মৃত্যুর পরে আর তাদের জন্য দোয়া করা যাবে না, এবং মৃত্যুর আগে ধর্মীয় কোনো সম্পর্ক তাদের সাথে পিতা মাতা হওয়া সত্ত্বেও ধর্মীয় সম্পর্ক রাখা যাবে না। তবে দুনিয়াবি ব্যাপারে তাদের খেদমত, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো, এ বিষয়ে যাবে। এবং এ বিষয়ে আরও অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আরও যে সমস্ত ঘটনাগুলি রয়েছে, আল ওয়ালা ওয়াল বারা, যে কিভাবে তাদের সাথে সম্পর্ক কিভাবে কতটুকু রাখা যাবে, এবং দিন ইসলাম এবং দিনের ভিত্তি হিসেবে
এবং আকীদার বিষয় হিসেবে এটা আরও যে কত বড় গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ সামনে আরেকদিন আমি খুবই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। আরও কিছু হাদিস এবং কোরআনের আয়াত এবং ঘটনা, আবু হুরায়রার ঘটনা রয়েছে এবং আরও অনেকের ঘটনা রয়েছে, সেটা ইনশাআল্লাহ সামনে আলোচনাতে পেশ করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আলহামদুলিল্লাহ এসির মধ্যেই খুতবা, শ্রবণ এবং সালাত আদায়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তার দিনদার বান্দাদের মাধ্যমে, এবং আপনাদের আমাদের অনেকেরই বেশ আর্থিক সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে। এখন ওই পাশে যে অংশটা রয়েছে সেখানে অনেক কষ্ট হয়, বিশেষ করে তাপমাত্রা বেড়ে গেলে সালাত করতে কষ্ট হয় বিধায় মসজিদ কর্তৃপক্ষ ওটাকেও সালাতের আরামদায়ক এবং সুন্দর পরিবেশ নিয়ে আসার জন্য তিনারা কাজ ধরেছেন। তো আল্লাহর ঘরের এই সুন্দর পরিবেশ, বিশেষ করে ওখানে এসি ব্যবস্থার জন্য যে আরও যে সমস্ত কাজবাজ রয়েছে, থাই গ্লাস লাগানো, এই সমস্ত বিষয়ে আমরা সকলেই আল্লাহর ঘর সুন্দর এবং আরামদায়ক সালাতের সুন্দর পরিবেশ করার জন্যে আমরা যেন আমাদের উপার্জনকৃত অর্থ থেকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর উত্তম বিনিময়ে আশা করে তার বানানো জান্নাতে উচ্চাঙ্গ এবং উন্নত ভোগবিলাসের বাড়ি পাওয়ার আশায় আমরা যেন আল্লাহর ঘরে এই কাজে সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اشف مرضانا ومرضاة المسلمين جميعا. اللهم احفظ بلادنا واحفظ بلاد المسلمين جميعا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.